তো অবশেষে ভিডিও বানানো কমপ্লিট হলো, আর এখন একটু সর্ষে ফুল চুরি করে নিয়ে বাড়ি চলে যাব। জানি না কিছু তো দেখো এই যে তোমাদের দাদা ভাই হাটে যাবে, তাই ওই কারণে হাটের ব্যাগ ট্যাগ বের করছে। আর আমি ওইদিকে একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর এদিকে দেখো 7:30 বেজে গেছে। জানো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো মুখের চেহারাটা দেখো একদম বাজে হয়ে রয়েছে। যাকগে সেসব কথা ছাড়ো। তো সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি ভিডিওতে ছোট্ট একটি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর ওদিকে তোমাদের দাদাভাই গুছিয়ে নিচ্ছে, আর আমি ঘরটা ঝাড় দিয়ে আর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো অনেকগুলো প্লাস্টিক বেরিয়েছে, তো ওই প্লাস্টিকগুলো আমি উনুনের পাড়ে রেখে এলাম, আর এখন উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালবেলা মেয়েদের তো কাজের মধ্যে ওটাই, ঝাড়ু নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এই কারণে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করাটা শুরু করলাম। আর উঠোনটা ঝাড় দিতে তো অনেকটা সময় লাগবে, তো এই কারণে স্পিড বাড়িয়ে দিয়ে একটু একটু করে দেখালাম। আর এদিকে দেখো আরেক কাণ্ড, আমাদের চা বানাতে দেরি হয়েছে বলে বাবুসোনা রাগ করে চলে যাচ্ছে ওর ঠাকুমার সঙ্গে ওদের বাড়িতে। আমাদের এদিকে না ঠাকুমাকে কর্তা বলে। তোমাদের ওদিকে কার কার ওখানে ঠাকুমাকে কর্তা বলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি না ছোটোবেলা থেকে ঠাকুমাই বলতে শুনেছি, কর্তা বলতে শুনিনি। তবে বিয়ের পরে তো শুনেছি। এই দেখো বদমাসটাকে বলছে ওর ঠাকুমা যে মা উঠোনটা ঝাড় দিয়ে নিক, তারপরে চা করবে, তারপর তুমি খেয়ে যাবে। ও বলছে না, এই বাড়িতে চা খাবো না, চলো তোমাদের বাড়িতে খাবো। তো এই কারণে ওর ঠাকুমার সঙ্গে চলে গেল ওদের বাড়িতে। এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি চা। আর আজকে না চা বানানোর সময় গিয়ে দেখি একটু পাতি নেই, তো যেইটুকু ছিল ওইটুকু দিয়েই করলাম। আর তবে দুধ চাতে তো একটু বেশি পাতি লাগে, তো এই কারণেই না একটু কম করে বানিয়ে নিলাম। তো সকালবেলা আর দোকানেও যাইনি, আর কারো বাড়িতেও যাইনি। সকাল সকাল যেতে কেমন লাগে। আর আজকে না হাট করতে হবে, সমস্ত কিছু বাড়ন্ত রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, ওই কারণেই আটাগুলো মেখে নিয়েছি। তো যেহেতু তোমাদের দাদাভাই হাটে যাবে, আর হাটে না দুপুরবেলা রুটি নিয়ে যাবে আর ঘুগনি কিনে খেয়ে নেবে। আর আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো, আবার ধরিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে শুধু ব্যাগ এটা সেটা বের করে করে নিচ্ছে। আর আমি এই চাটা খাওয়ার পর এই কড়াইতে বসিয়ে দিব একটু খুদের ভাত। তো তোমরা কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করো অবশ্যই বলো। আমার কিন্তু বেশ ভালো লাগে খুদের ভাত। তো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর আগে রুটিটা ভেজে নিচ্ছি, তারপরে খুদের ভাতটা বসাবো। তো দেখো চাটাও খেয়ে চাটাও শান্তি করে বসে খেতে পারছি না। এই একবার রুটি করছি, আবার ওরা উঠবে, ওদেরকে দিতে হবে, বিছানা কাঁথা গুছাতে হবে, অনেকটা কাজই রয়েছে। তবে মুড়ি আমার না চা শুধু খেতে ভালো লাগে না, ওই কারণে এক মুঠ শুধু মুড়ি নিলাম, তারপরে চা খাবো। আর এদিকে রুটিগুলো না বেশ ফুলকো ফুলকো হচ্ছে। ফুলকো রুটি ছাড়া না আমার ভালো লাগে না একটুকু, জানো। আর আমার রুটি করা হয়ে গেছে, আমি এখন এই কড়াইতেই বসিয়ে দেবো ভাত। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে দেখো খুদগুলো ধুয়ে দিয়ে দিলাম। খুদ বলতে অনেকে চিনবে গ্রামে যারা থাকো। আর কি বলো তো, যেটা ভাঙা চাল হয় না, আমাদের যেহেতু বাড়িতে ধানের 2-3 মাস খাওয়া হয়, তো ওই ধানগুলো ভাঙানোর পর দেখবে কিছুটা ভাঙা চাল হয়, সেই ভাঙা চালটাকেই খুদ বলা হয়। আর এর মধ্যে আমি আলু বেগুন সমস্ত কিছু কেটে দিয়ে দেব। আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, কারণ আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, ওই কারণে শুক্রবারটা বৃহস্পতিবারটা মানি আর কি, মানার চেষ্টা করি। জানি না কতদিন মানতে পারবো।
তো এই করেই আর কি সময় কেটে যাচ্ছে। আর এদিকে আমি আলু বাগুনটা কেটে ধুয়ে দিয়ে দেব। আর রুটিগুলো ঠান্ডা, দেখো আমি রুটি করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। অবশেষে আমার চা খাওয়া কমপ্লিট হলো। আর ও ঠাকুমাদের বাড়ি থেকে এলো, এখন বলছে আরেক কাপ ভর্তি করে চা খাবে। জানো, চা খেতে যে কত ভালোবাসে কি বলবো তোমাদেরকে। তো আর আমি এতটাই ব্যস্ত, সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা চিরুনি করিনি। আর কালকে কিছুটা শর্ট ভিডিও করেছিলাম, সকালে তো দেখলেই মুখের অবস্থাটা, তো ওই রকমই রয়েছে, চুলটাও ছাড়া রয়েছে, একদম পাগলের মতন রয়েছি। আর এখন নয়নকে একটু চা দিব, ও বসে ওখানে চা খাবে। এইদিকে উনুনের পাড়ে না আমি গরম জল করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই বলছিল যে এখানে বাইরেই বসে খাবে। আর তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, আর সঙ্গে দেখো নুপুর না সরি নয়নও বসেছে। আর এদিকে একটা মামি এসছে লঙ্কা নেবে, তো ওই মামিটাকে আমি লঙ্কা দিয়ে দিলাম। তো আমি না মাঝে সাঝে ওই মামিটার থেকেও আনি। তো আমাদের কম পড়লে ওরা নেয়, ওদের কম পড়লে আমরা নেই। গ্রামে কিন্তু এই জিনিসটা সবসময় থাকে বরাবর। আর এদিকে দেখো নুপুরকে আমি খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো এই দেখো আলু বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন আর তোমাদের সামনে লজ্জা ঘেন্না ভয় কোনোটাই পাই না জানো। আর নুপুর কিন্তু চা খাচ্ছে, ওকে ভাত খাইয়ে দিতে চাইলাম, ও চা খায়নি। তো তোমরা কারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে, আমি কিন্তু তোমাদেরকে করে খাওয়াবো। আর আমার মেয়ে বলছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো এই বলছিল আর কি। আর এদিকে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম উনুনে, মেয়ে যাবে স্কুলে, তাই ওকে গরম জলটা দিয়ে দিলাম। আর বাবু সোনা এখনও খাওয়া হয়নি, আর এই উনুনের পাড়ে বসে বসে শুধু বদমাশি করবে। অনেকটা দেরি লাগে জানো ওর, ও ভীষণ পাজি। একটু যদি আগুন বা খৈটরির কিছু দেখে না, ওখান থেকে আর সরবে না। দেখো, তো আবার আরেক হাঁড়ি গরম জল বসিয়ে রাখবো, পরে নয়নকে স্নান করিয়ে দেব। তো এই কারণে জলটা বসিয়ে রাখছি। তোমাদের দাদাভাই যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তাই আমি বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানায় ঘরে বাড়ি থেকে বেরোতে হয় না নাকি, তাই আর কি বিছানাটাই আগে তুলতে এলাম। আমি তো ভুলেই গেছিলাম, কারণ নুপুর যে শুয়েছিল ওই কারণেই দেরি হয়েছে, নয়তো বা হয়ে যেত। আর আজকে আমার সেলাই করার অনেকগুলো জিনিস এসছে, ওগুলোই সেলাই করতে হবে। তো দুপুর স্কুলে চলে গেল স্নান টান করে, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর আমার এখন একটু কাজের চাপ কমলো, আর আমি এখন একটু অনেক জিনিস এসছে সেলাই করার মতন, তো এই সেলাইটা করে তারপর স্নান করে নেব। কারণ যদি সেলাই করার জিনিসগুলো নিতে আসে তখন আমি দিতে পারবো না, তো ওই কারণে আগে সেলাইটা করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আমাকে ভেঙালো তাই আমিও ভেঙিয়ে দিলাম। তো সকালে যেহেতু তাড়াহুড়ো করে সমস্ত রান্না বাড়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমাকে এই কাজগুলো করতে হবে, কারণ যখন তখন আসতে পারে। আর এদিকে অনেকগুলো কাজ রয়েছে, তো হুটহাট করে কে কখন চলে আসবে। আর সমস্তগুলোকেই ব্লাউজ পিস কাটতে দেওয়া হয়েছে, তো এই ব্লাউজ পিসগুলোই কেটে নেব। তো কি বলো তো, একদম মানে শাড়িগুলোর না ব্লাউজ পিস কেটে এপাশ ওপাশ সেলাই করতে হবে, তো অনেক কাজ রয়েছে। তাই আগে এগুলো কেটে নিই, তারপরে বসে সেলাই করব। আর জানোই তো মেশিনে কালার সুতো খুঁজে তারপর পেঁচিয়ে তারপর বসে বসে সেলাই করব। আর ওখানে দেখো আমার সিঙ্গেল মেশিনটা এখনও বিক্রি হয়ে গেছে, তবু নেয়নি। আর এই ডবল মেশিনটা দিয়ে কাজ করে ভীষণ ভালো হয়, যেন খুব তাড়াতাড়ি কাজ করা হয়। আর আমি এখন থেকে সংসার কাজ করব, আর একটু একটু সেলাই টেলাই করলেও আমার এদিকে হাত খরচার পয়সা হয়ে যাবে। আর আমার কোনো কারো বাড়ি বসে থাকার থেকে নিজের
হাতে নিজের মানে ইনকাম করা অনেক ভালো। কারণ সবার কাছে বসে থাকবে, সবাই তোমাকে কথাই শোনাবে, কেউ কখনো বুদ্ধি দিবে না যে ভালোভাবে এটা করো বা ওটা করো। তো সেলাই টেলাই করার পর অবশেষে আমরা চলে এসেছি মাঠে। আর মাঠের সবুজ দৃশ্যটা দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর ওদিকে সূর্য মামা ডুবো ডুবো ভাব। তো এই দেখে না চোখটা ভীষণ মানে কি বলবো, নিজের ভেতর থেকে একটা আনন্দ আনন্দ ভাব আসছে। তো ওই কারণেই কিছু শর্ট ভিডিও বানাবো। তো দেখো আমি এসছি আর আমাদের বাড়ির পাশের একটা যা এসছে, ও যেহেতু মোবাইলে গান শুনছে ওই কারণে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, নয়তো বা কপিরাইট খেয়েছিলাম। আমি এই ভিডিওটা কিন্তু আগেই সেভ করে দিয়েছিলাম, তো কপিরাইট খেয়েছি। তো এই দেখো সর্ষে ফুলটার আগে আসতে হতো আর এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো এই কথাগুলোই তোমাদের সঙ্গে বলছিলাম। আর এদিকে সাউন্ডটা অফ করে দিয়েছি। আমার না অনেক ভিডিওতে কপিরাইট এসছে জানো, আমার একদম ভালো লাগে না এই কপিরাইট। অবশেষে ভিডিও বানানো কমপ্লিট হলো আর এখন একটু সর্ষে ফুল চুরি করে নিয়ে বাড়ি চলে যাব। জানি না কিছু বলবে কিনা, তবে সাহস করে কি বলতো, সমস্ত ফুলই ঝরে গেছে আর এখন যে মাথার সামনে ফুলটা রয়েছে এটা কিন্তু পূর্ণ হবেও না মনে হচ্ছে। তো একটু একটু নিলে কিছু ক্ষতি হবে না, কিন্তু 4-5টা বড়া করব, তো ওই কারণেই সর্ষে ফুলটা নিয়ে যাব। তো চলো আমি কয়েকটা সর্ষে ফুল নিয়ে এখন বাড়ি চলে যাই। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। প্রতিদিন বলি জানো তো, পরে না একদম ব্যস্ততে ভিডিওটা শেষ করে দিতে হয়, কারণ জানোই বাচ্চা আছে, সমস্ত কিছু সামলে তারপর ভিডিও করতে হয়। তো ওই কারণেই আর সর্ষা ফুলটা চুরি করে নিয়ে যাই, এটাই হলো বড় কথা। তো প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে একটু একটু মাথার ফুলটা নিচ্ছি। মাথার ফুলটা না সর্ষে হবেই না জানো, এদিকে নিচের ফুলগুলো কিন্তু সর্ষে বেরিয়ে একদম বড় বড় হয়ে গেছে, আর মাথারটা এখনও ফুলই রয়েছে। কবে ওটাতে আর সর্ষে হবে বলো, এদিকেরগুলো পেকে যাবে, উপরেরগুলো সর্ষে হতে হতে। তাই একটু একটু নিয়ে যাচ্ছি আর কি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মাঠের জিনিস ভীষণ ভালো লাগে, আর গ্রাম তো আরও বেশি ভালো লাগে। কারণ গ্রামে যদি তোমার কিছু নাও থাকে তুমি কিন্তু কয়েকদিন মানে অনায়াসে চলে যেতে পারবে, যদি তোমার ঘরে চাল ডাল থাকে। চাল থাকে মানে ডাল লাগবে না, সবজি। এই দেখো আমার মেয়ের কাণ্ড, একটু হাঁটতে গিয়ে কতবার যে হোঁচট খেয়ে পড়ছে শুধু একমাত্র ওই জানে। তো চলো আমরা এখন বাড়ি চলে যাই। আর এদিকে চলে এসেছি অনেক রাত্রে। আর রাতে না মানে ভাতটা তো যেহেতু আমি রান্না করেছি দুপুরে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই দেখো পাঁপড় ভেজে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে এখন ভাজবো, কী বলে ওটাকে, সর্ষে ফুলের বড়া। তো আমি সমস্ত বেসন টেসন দিয়ে ভেজে রেখেছি, আর এখানে বেগুন দিয়ে রেখেছি পোড়া। তো এগুলোই করবো আর কি। আর এই দেখো তো সর্ষে ফুলের বড়াগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে গ্যাস একদম হাই করা আছে, আমি ওকে বারবার বলছি না নেই, তবুও বলছে না করা আছে। তো ওটাই দেখাচ্ছিলাম ওকে। তো চলো আমরা সর্ষে ফুলের বড়া খেয়েই ভিডিওটা শেষ করব। আর জানো এই খেতে ভীষণ ভালো হয়েছিল, বেগুন ভর্তা আর সর্ষে ফুলের বড়া। তুমি কার সাথে শোভা নয়ন? হ্যাঁ কার সাথে? ভালো করে বলো, বলো আগে ভালো করে বলো। আমার সাথে ঘুমাবে না? তোমার বাবা তোমাকে কি শোনায়? হ্যাঁ গল্প শোনায়, তার জন্য তুমি বাবার কাছে শোবা? দেখো বন্ধুরা, গল্প শোনার জন্য ওর বাবার সাথে ঘুমাবে। তুমি সেটা নিয়ে আসো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি। একদম গুড নাইট বলার জন্য ওখান থেকে দৌড়ে এলো।